ভারতের সবচেয়ে ধনী মুকেশ ও নীতা আম্বানি দম্পতির বাসভবন অ্যান্টিলিয়া, যার মূল্য 15,000 কোটি রুপি। বিশ্বের সবথেকে ব্যয়বহুল বাড়িগুলোর মধ্যেও এটি অন্যতম। কিন্তু ভারতে আরেক বিলাসবহুল প্রাসাদ রয়েছে, যার কাছে তুচ্ছ অ্যান্টিলিয়াও। এটি লক্ষ্মী বিলাস প্যালেস। মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া তৈরি হয়েছে 48,780 বর্গফুট এলাকায়। অন্যদিকে চোখ ধাঁধানো লক্ষ্মীবিলাস প্যালেস তৈরি হয়েছে 3,04,92,000 বর্গফুট জায়গার উপরে। বিশ্বের সবচেয়ে বড় ব্যক্তিগত প্রাসাদের তকমাও পেয়েছে লক্ষ্মীবিলাস। শুধু অ্যান্টিলিয়া নয়, আয়তনে এটি ব্রিটেনের রাজবাসভবন বাকিংহাম প্যালেসের থেকেও অনেক বড়, যে বাকিংহাম প্যালেস তৈরি 8,29,000 বর্গফুট এলাকা জুড়ে। এই প্যালেসের মালিকানা তবে কার? মোদিরাজ্য গুজরাটের বরোদার গায়কোয়াড় পরিবারের মালিকানাধীন এই লক্ষ্মীবিলাস। একসময় বরোদায় রাজত্ব ছিল এই পরিবারের। 170টি ঘর সহ 1890 সালে এই প্রাসাদ তৈরি করেন মহারাজা সয়াজিরাও গায়কোয়াড়। এতে খরচ হয় প্রায় 1,90,00,000 রুপি। প্রাসাদ সংলগ্ন একটি গলফ কোর্সও রয়েছে। বর্তমানে লক্ষ্মীবিলাসের মূল্য প্রায় 24,000 কোটি রুপি। প্রাসাদটির এখনকার মালিক সমরজিৎ সিং গায়কোয়াড় এবং তার স্ত্রী রাধিকা রাজে গায়কোয়াড়। সমসাময়িক সময়ের সবচেয়ে সুন্দরী রানীও বলা হয় এই রাধিকা রাজেকে। 47 বছর বয়সী রাধিকা রাজে স্বামী এবং সন্তানদের নিয়ে বসবাস করেন এই লক্ষ্মীবিলাস প্রাসাদে। 2012 সালে রাজ্যাভিষেক হয় সমরজিতের। সে সময় বিশাল উৎসবও হয় প্যালেসে। 2014 সালে বিজেপিতে যোগ দেন তিনি, যদিও রাজনীতিতে খুব একটা সক্রিয় নন। ব্রিটেনের নামী স্থপতি মেজর চার্লস মন্থ লক্ষ্মীবিলাসের কাজ শুরু করেন। 3,04,92,000 বর্গফুটের বিশাল রাজপ্রাসাদকে দাঁড় করানো মুখের কথা ছিল না। প্রাসাদটি প্রায় পুরোটাই যখন তৈরি, তখন এই স্থপতির ধারণা হয় খুব শিগগিরই হয়তো ভেঙে পড়বে সেটি। এই অপরাধবোধ থেকে প্রাসাদ অসম্পূর্ণ থাকতেই তিনি আত্মহত্যাও করেন বলে জানা যায়। যদিও 1 শতাব্দীর বেশি সময় পরও ওই প্রাসাদ নিজের জায়গা থেকে এখনো টলেনি। পরে ব্রিটেনেরই আরেক স্থপতি এই প্রাসাদের বাকি কাজ শেষ করেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।